আমার দিকেই হেলে পড়ল। মেঘার হাতের বাহুর উল্টো দিকের স্পর্শে আমি কেঁপে উঠলাম। নিজের ভিতরে বয়ে গেল এক অদ্ভুত শিহরণ। আমি অতি তাড়াতাড়ি নিজেকে সামনে নিয়ে একটু সরে বসলাম। কিন্তু মেয়েটা যে প্রচুর ঘুম পাগলি সেটা তো আমার অজানা। এত বড় একটা হোঁচট, তারপরেও তার ঘুম ভাঙেনি, উল্টো বাঁধিয়ে বসলো আরেক বিপত্তি। সে আরো আমার দিকে ডলে পড়লো। এ কেমন আপদ কপালে জুটলো। আমরা সাধারণত সোফায় বসে যখন টিভি কিংবা মোবাইল টিপি, তখন অদ্ভুতভাবে নিজের পরিবর্তন লক্ষ্য করবেন। প্রথমে সোজা হয়ে 1 মিনিট, তারপর সমান্তরাল রেখা হয়ে 4-5 মিনিট, তারপর শেষে নিজের হুঁশ ফিরে যখন লক্ষ্য করেন আপনার পা সোফার উপরে আর আপনার মাথা নিচে। এই মেয়েটার মাঝেও এরকম কিছু স্বভাব আছে। একবার গায়ে ডলে পড়েছে, সরে বসলাম, তারপরেও আবার ডলে পড়লো, সরিয়ে দিলাম। এখন সে আমার কোলে মাথা রেখে গুটিসুটি মেরে শুয়ে পড়লো। আমি পুরো 1 মিনিট স্তব্ধ হয়েছিলাম। এই প্রথম কোনো নারীর এভাবে স্পর্শ আমি নিতে পারছি না। কয়েকবার ডাকলাম, কিন্তু সে নাকে একটু শব্দ করে আবার শুয়ে পড়লো। আমি এবার এক প্রকার ধাক্কা মারলাম। সে হন্তদন্ত করে উঠলো। উঠেই তো জিভে কামড় দিয়ে সেই বিখ্যাত মুচকি হাসি হেসে 2 হাতে মুখ লুকালো। তবে তার লজ্জা আর হাসি মাখা মুখে এই মেঘ আর শান্ত হচ্ছে না। তাকে কিছু কথা শোনানো আমার উপরে দায়িত্ব হয়ে পড়েছে। আমি বললাম, হে ইউ, কমন সেন্স নেই? মেয়েটি বলল, আসলে সরি, আমি বুঝতে পারিনি। আমি বললাম, কিসের সরি? এটা কোনো ভদ্রতার মাঝে পড়ে? মেয়েটা একটু থমকে গেল। আসলে ভুলটা তো তার, আর আমি যেই কড়া কণ্ঠে কথা বলছি ভয় পাওয়ারই কথা। তবুও মেয়েটা আমতা আমতা করে বলল, 2 দিন ধরে ঘুমাতে পারি না, তাই একটু বেশি ঘুমে মগ্ন হয়ে গিয়েছিলাম। আমি বললাম, মিথ্যা বলছেন কেন? দেখে মনে হচ্ছে এটা আপনার পুরনো অভ্যাস। মেয়েটি বলল, আশ্চর্য, আপনি জানলেন কি করে? আমি বললাম, তার মানে অনুমান সঠিক ছিল। মেয়েটি বলল, আসলে আমি বাসে উঠলে এভাবে ঘুমিয়ে পড়ি। আমি বললাম, কি সবার কোলে এভাবে ঘুমান? মেয়েটি বলল, আরে দেখ কি বলছেন, আমার বান্ধবী প্রমা আমার সাথে সবসময় আসা যাওয়া করে। ওর একটা এক্সাম থাকার কারণে সে এবার আমার সাথে আসতে পারেনি। আমি তার কোলে সবসময় এভাবে ঘুমাতাম। আজকে সে আসার আগে অনেকবার সতর্ক করেছিল যেন কারো কোলে না ঘুমাই। কিন্তু একটা কথা কি জানেন, মানুষ অভ্যাসের দাস। আমি বললাম, ইটস ওকে, ইন ফিউচার সাবধান, যখন আপনার বান্ধবীর বিয়ে হয়ে যাবে তখন। মেয়েটি বলল, সেটা তো ভাবিনি, মনে হচ্ছে নতুন অভ্যাস করতে হবে। আমি বললাম, তার আর দরকার নেই, এই অভ্যাস চালানোর জন্য আমার কাছে একটাই বুদ্ধি আছে, চাইলে দিতে পারি। মেয়েটি বলল, ওয়াও, প্লিজ তাড়াতাড়ি বলেন। আমি বললাম, বাসে ওঠার সময় 5 টাকা দিয়ে দড়ি কিনে নেবেন। সিটে বসার পর 2 হাত পুরো শরীর জানালার গ্রিলের সাথে বেঁধে রাখবেন। 2-3 বার ট্রাই করলে ইনশাল্লাহ আরোগ্য পেতে পারেন। মেয়েটি বলল, ঠাট্টা করছেন? আমি বললাম, সঠিক যেটা সেটাই বললাম। আজকে আমি ছিলাম, কালকে অন্য কেউ থাকবে। তবে সবাই আমার মতো না, কেউ না কেউ সুযোগ নিবে। তখন হাজার কিছু করলেও সে দাগটা মুছবে না। আশা করি কি বোঝাতে চেয়েছি বুঝতে পেরেছেন। মেয়েটি বলল, আচ্ছা, একটা জিনিস তো বাকি পড়ে আছে। আমি বললাম, কি? মেয়েটি বলল, বাসের ভাড়া, আপনাকে তো টাকাই দেওয়া হয়নি। আমি বললাম, আমাকে কি আপনার বাসের হেল্পার মনে হয়? মেয়েটি বলল, তা কেন মনে হবে? আমি বললাম, তাহলে চুপ করে বসে থাকেন।